তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পাতের পাশে এক পিস মাছ বা মাংস না থাকলে ভাত খেতে ভালো লাগে না, এরকম অনেকেই আছো। আবার যদি কোনো পূজা অনুষ্ঠানের জন্য হঠাৎ কোনো নিরামিষ দিন পড়ে যায়, তাহলে তো মুখ একেবারে বাংলার পাঁচ। তো আজকের ভিডিওটা অবশ্যই তাদের জন্য। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটা নিরামিষ সবজি রেসিপি, যেটা থাকলে তোমাদের আর কোনো চিন্তা নেই। তো চলো বন্ধু, ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই নিরামিষ সবজিটা থাকলে অবশ্যই তোমরা এক থালা ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব তেল। এই তেলের মধ্যে সামান্য কয়েকটা বড়ি আমি ভেজে আগে তুলে নেব। তো বড়ি খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি লাল লাল মতো হয়ে গেলেই তুলে নেব। তো বড়িগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে রেখে দেব। এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। এবার ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দেব 5 ফোড়ন। এবার এটাকে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু আদা চাঁচা। তো ফোড়নটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব কেটে রাখা বরবটি কড়াইগুলো। তো এই রেসিপিটার জন্য আমি এখানে ইউজ করছি বরবটি কড়াই আর চিচিঙ্গে। তো যেহেতু চিচিঙ্গে কড়াইতে দিলে জল বেরিয়ে যায়, তাই জন্য আগে বরবটি কড়াইটাকেই ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি চিচিঙ্গেগুলো আর কেটে রাখা বেগুনগুলো। এবার এই পুরো সবজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো এই রেসিপিটার জন্য সবজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলুগুলো। এবার আলু আর সবজিটাকে পুরোটাকেই ভালো করে ভাজা ভাজা করে নেব আমি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো আর টমেটো কুচি। এবার দিয়ে দেব সামান্য জিরে ও ধনে গুঁড়ো। এবার পুরো সবজিটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি ঢেকে দিয়ে সেদ্ধ হতে দেব। তো বন্ধুরা, নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।
তো এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তা দেখতেই পাচ্ছ সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে পুরো সবজি এবং বড়িগুলো কিছুটা করে আমি ঘেঁটে ঘেঁটে দেব। এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে নিরামিষ এই সবজির রেসিপি আমার একেবারেই রেডি হয়ে গেছে। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।